Dear student, our today's discussion about thyroid and parathyroid glands. Thyroid glands. The word thyros means shield and iridos means form. It forms shield-like structure in front of the trachea, so it is called thyroid gland. The gland, it is the largest endocrine gland of our body, and these glands secrete hormone. কি হরমোন সিক্রেট করে? ট্রাইআয়োডোথাইরোনিন, টেট্রাআয়োডোথাইরোনিন and calcitonin. This hormone regulates the basal metabolic rate, stimulates psychosomatic growth factor of our body and plays an important role in calcium metabolism. ফাংশন, থাইরয়েড গ্ল্যান্ড কি সিক্রেট করে আমরা এতটুকু পর্যন্ত এখানেই জানবো। কিভাবে কি ফাংশন করে সেটুকু আমরা ফিজিওলজিতে জানবো। Now, what are the features of thyroid gland? একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমরা বাইরে থেকে ফিল করতে পারি, পালপেট করতে পারি। It is located superficially in the body and only endocrine gland that depends on external environment for raw material iodine to synthesize its hormone. অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড বাইরের কোনো জিনিসের উপরে ডিপেন্ড করে না হরমোন ফর্মেশনের জন্য, বাট থাইরয়েড গ্ল্যান্ড ডিপেন্ড করে আয়োডিনের উপর। আয়োডিন কি পরিমাণ সাপ্লাই হচ্ছে সেটার উপর টু সিনথেসাইজ ট্রাইআয়োডোথাইরোনিন, টেট্রাআয়োডোথাইরোনিন এটসেট্রা। And it is the only endocrine gland which does not pour into its hormone into the blood immediately after its formation. Just form হওয়ার পরেই সাধারণত হরমোনগুলো ব্লাডে চলে যায়, বাট থাইরয়েড গ্ল্যান্ড ফর্মেশনের পরপরই ব্লাডে যায় না। The hormone stored at first, then released into the blood when required. It is one of the organ of our body which has very rich blood supply. তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে থাইরয়েড গ্ল্যান্ডের কিছু পেকুলারিটিস আমরা পেলাম। একটা হচ্ছে সুপারফিশিয়ালি প্রেজেন্ট, ইট ফিলস এক্সটার্নালি and it depends, hormone synthesis depends on availability of iodine, and just after formation of hormone it does not secretes into the blood, it stores, and when required the hormone secreted into the blood, and it has very rich blood supply. What are the location of thyroid gland? Thyroid gland located in the lower part of the front and side of the neck. নেকের লোয়ার রিজিয়নে পাই আমরা, সামনে এবং সাইড জুড়ে। আমরা যদি ভার্টিব্রাল রিলেশন ধরি, সার্ভিক্যাল 5, 6, 7, থোরাসিক 1 ভার্টিব্রার সামনে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। সার্ভিক্যাল 5, 6, 7, থোরাসিক 1 এর মাঝখানে আমরা সামনে পাই থাইরয়েড গ্ল্যান্ডকে। হোয়াট আর দ্য পার্টস অফ থাইরয়েড গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড একটা এইচ শেপ স্ট্রাকচার। এটার দুটো লোব থাকে, রাইট লোব and left lobe. Then these two lobes are connected by horizontal part called isthmus. Isthmus crosses the midline. This is the isthmus. এটা হচ্ছে রাইট লোব, লেফট লোব, এটা হচ্ছে isthmus. অনেক সময় isthmus থেকে upward projected আরেকটা পোর্শন উঠে নিয়ারার লেফট টু দ্য মিডলাইন, এইটাকে বলা হচ্ছে পিরামিডাল লোব। This pyramidal lobe connected to the body of hyoid bone by the fibrous tissue or fibromuscular band which is known as levator glanduli thyroidi. Levator glanduli thyroidi দিয়ে pyramidal lobe hyoid bone এর সাথে কানেক্টেড থাকে। levator glanduli thyroidi জিনিসটা কি? It is a fibrous band or fibromuscular band. Lateral lobes, these are the lateral lobes. Lateral lobe extend upwards, উপর দিকে গিয়ে থাইরয়েড কার্টিলেজের অবলিক লাইন পর্যন্ত এক্সটেন্ড করে, আর নিচের দিকে ট্রাকেয়াল রিংয়ের 5th, 6th ট্রাকেয়াল রিং পর্যন্ত এক্সটেন্ড করে। তাহলে ল্যাটারাল লোব আপার্স দ্য অবলিক রিজ অফ দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড বিলোতে যায় 5th or 6th ট্রাকেয়াল রিং। নেক্সট আছে ইসমাস। Isthmus extends across the midline in front of 2nd, 3rd and 4th tracheal ring. এই রিলেশনগুলো জিজ্ঞেস করে। ল্যাটারাল লোবের এক্সটেনশন কতটুকু, ইসমাস কত ট্রাকেয়াল রিং এর এগেনস্টে থাকে, এটা খুবই কমন ভাইবার কোয়েশ্চেন।
নেক্সট আসি আমরা মেজারমেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে অ্যাবাউট 23 গ্রাম। ইচ লোব অফ থাইরয়েড গ্ল্যান্ড লোবের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, ওয়াইড 3 সেন্টিমিটার অ্যান্ড থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার। ইসমাস ভার্টিক্যাল অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটার অফ বোথ 1.25 সেন্টিমিটার। এই ইসমাসের ভার্টিক্যাল ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে 1.25 সেন্টিমিটার। দি গ্ল্যান্ড ইজ ইউজুয়ালি লার্জার ইন ফিমেলে থাইরয়েড গ্ল্যান্ডটা লার্জার থাকে এবং অলসো ইনক্রিজ ইন সাইজ ডিউরিং মেনস্ট্রুয়েশন অ্যান্ড প্রেগন্যান্সি। থাইরয়েড গ্ল্যান্ড কাভার থাকে ক্যাপসুল দিয়ে, যে কোনো গ্ল্যান্ডই কাভার থাকে ক্যাপসুল দিয়ে, থাইরয়েড গ্ল্যান্ডও ঠিক একইভাবে কাভার থাকে ক্যাপসুল দিয়ে। এখানে আমরা দুটো লেয়ার পেয়ে থাকি, দুটো ক্যাপসুল পেয়ে থাকি। একটা হচ্ছে ইনার ট্রু ক্যাপসুল, আউটার ফলস ক্যাপসুল। True capsule always formed by the condensation of fibrous stroma of the gland. গ্ল্যান্ডের মধ্যে আমরা জানি দুটো কম্পোনেন্ট থাকে, স্ট্রমা অ্যান্ড প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে মেইন গ্ল্যান্ডুলার টিস্যু আর স্ট্রমা হচ্ছে গিয়ে সাপোর্টিং টিস্যু, কানেক্টিভ টিস্যু। সেই সাপোর্টিং টিস্যু কনডেন্সড হয়ে সাধারণত পেরিফেরালি কনডেন্সড হয়ে ক্যাপসুল ফর্মেশন করে। পেরিফেরালি কনডেন্সড হয়ে যে ক্যাপসুল ফর্মেশন করে, ইট ইজ দ্য ট্রু ক্যাপসুল। ফলস ক্যাপসুল আমরা জানি নেকে 3টা লেয়ার পেয়েছিলাম আমরা, ডিপ ফাশার, ইনভেস্টিং লেয়ার, প্রিট্রাকিয়াল লেয়ার, ভার্টিব্রাল লেয়ার। দিস প্রিট্রাকিয়াল লেয়ার স্প্লিট ডিভাইড হয়ে থাইরয়েড গ্ল্যান্ডটাকে বাইরে কাভার করে, সেটাকে বলা হয় ফলস ক্যাপসুল। তাহলে প্রিট্রাকিয়াল লেয়ার থেকে ফর্মেশন হয় ফলস ক্যাপসুল, আর স্ট্রমাল কনডেনসেশন থেকে ফর্মেশন হয় ট্রু ক্যাপসুল। ট্রু ক্যাপসুল লাইজ ইনসাইড অ্যান্ড ফলস ক্যাপসুল লাইজ আউটসাইড। ফিচার্স দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড থিন থাকে, দিস ফলস ক্যাপসুল থিন অ্যালং দ্য পোস্টেরিয়র বর্ডার বরাবর ফলস ক্যাপসুলটা থিন থাকে। আবার মিডিয়াল সারফেস অফ দ্য ল্যাটেরাল লোবের মিডিয়াল সারফেস বরাবর ইট ইজ থিকেন্ড and form suspensory ligament of Berry, and this suspensory ligament connects the lobe to the cricoid cartilage. মিডিয়াল সারফেসে থিকেনিং হয়, সেটা ক্রিকোয়েড কার্টিলেজের সাথে কানেক্ট করে রাখে লোবকে। এই যে দুটো ক্যাপসুল, ট্রু ক্যাপসুল অ্যান্ড ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুলের ভিতরে আমরা পাই ডেন্স ভেনাস প্লেক্সাস। একটা থাইরয়েড গ্ল্যান্ডের অল ভেইন মিলে একটা ভেনাস প্লেক্সাস ফর্মেশন করে, which lies inside the true capsule. So, to avoid hemorrhage during thyroidectomy, থাইরয়েডের বিভিন্ন ডিজিজে থাইরয়েডেক্টমি করা হয়, থাইরয়েড কেটে ফেলে দেওয়া হয়। তখন কি করা হয়, থাইরয়েডেক্টমির সময় যাতে ব্লিডিং কম হয় তার কারণে দেখা যায় ট্রু ক্যাপসুল সহ থাইরয়েড গ্ল্যান্ডটাকে রিমুভ করা হয়। আবার আমরা প্রোস্টেট পড়েছিলাম, মেল জেনিটাল সিস্টেমে প্রোস্টেট পড়েছিলাম। প্রোস্টেটে আমরা দুটো ক্যাপসুল পেয়েছিলাম, ট্রু ক্যাপসুল অ্যান্ড ফলস ক্যাপসুল। সেখানে দেখেছিলাম ট্রু অ্যান্ড ফলস ক্যাপসুলের মাঝখানে থাকে থাইরয়েড প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস। মাঝখানে থাকার কারণে যখন প্রোস্টেটের কোনো ডিজিজ হয়, প্রোস্টেটেক্টমির সময় দেখা যায়, প্রোস্টেট গ্ল্যান্ড রিমুভ করার সময় দেখা যায় এই দুটো ক্যাপসুল রেখে শুধুমাত্র গ্ল্যান্ডুলার টিস্যুটাকে ফেলে দেওয়া হয়, প্রোস্টেটের গ্ল্যান্ডুলার টিস্যুটাকে ফেলে দেওয়া হয়, বাট ক্যাপসুল দুটো থাকে। টু অ্যাভয়েড হিমোরেজ, এই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আর প্রোস্টেটিক গ্ল্যান্ডের ভেনাস প্লেক্সাসের পজিশনের পার্থক্য, যার কারণে অপারেটিভ প্রসিজিওরে এই দুটো দুইভাবে করা হয়ে থাকে। What are the features and relation of the thyroid gland? প্রতিটা ল্যাটারাল লোব যদি দেখি, ল্যাটারাল লোব লাফে কোয়াড্রিল্যাটারাল অর কনিক্যাল ইন শেপ। এই ল্যাটারাল লোবের ফিচার্স কি আমরা পাই, অ্যাপেক্স থাকে, দিস ইজ দ্য অ্যাপেক্স অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য বেস। 3 সারফেস, উইচ ইজ দ্য ল্যাটারাল সারফেস। আমরা পিছন দিকে পাই পোস্টেরিয়র সারফেস, দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস অ্যান্ড ইট ইজ দ্য মিডিয়াল সারফেস। পোস্টেরিয়র বা পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসও বলা হয়, posterior lateral surface and it is the medial surface. তাহলে সারফেস পেলাম anterior surface, posterior lateral surface and medial surface. Border আমরা কি পেলাম, it is the anterior border and this one is the posterior border. এখন আমরা ডিটেইলস জিনিসগুলো একটু পড়ে নেব। আলাদা ভিসেরা নাই, আমাদের একটু ভালো করে আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না, তবে জানতে হবে। অ্যাপেক্সের ডিরেকশন থাকে আপওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ল্যাটারালি and it extends from the
থাইরয়েড কার্টিলেজের অবলিক লাইন অফ থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত এক্সটেন্ড করে। আপার লিমিট থাকে কি দি বাই দ্য অ্যাটাচমেন্ট অফ স্টার্নোথাইরয়েড মাসেল। স্টার্নোথাইরয়েড মাসেলের অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাপেক্সের আপার লিমিট পাওয়া যায়। Medial side apex is related to the inferior constrictor muscles of the pharynx and laterally related to the sternothyroid. তাহলে অ্যাপেক্সের রিলেশনে মিডিয়ালি পেলাম আমরা inferior constrictor muscles of the pharynx and laterally পেলাম sternothyroid muscle. Next আসি আমরা base. This is the base. Base extends up to the 5th or 6th tracheal ring. Tracheal ring এর 5-6 নম্বর tracheal ring পর্যন্ত এক্সটেন্ড করে। এই বেজের রিলেশনে আমরা পাই ইনফেরিয়র থাইরয়েড আর্টারি এন্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দিস ওয়ান ইজ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখানে ভেইন দেখা যাচ্ছে, সাথে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি থাকে। বেজের রিলেশনে আমরা পাই ইনফেরিয়র থাইরয়েড আর্টারি এন্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। নেক্সট আসি ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসটাই আমরা ইজিলি পালপেট করতে পারি, সো ইট ইজ কল্ড সুপারফিশিয়াল সারফেস এন্ড দিস সারফেস ইজ কনভেক্স। এই সারফেস দেখা যায় 3টা স্ট্রেপ মাসেল দিয়ে কাভার থাকে। কি কি স্ট্রেপ মাসেল? স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড এন্ড সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড। স্ট্রেপ মাসেল 3টা, স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড এন্ড সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড। And inferior part is overlapped by the anterior border of the sternocleidomastoid. তাহলে ল্যাটারাল সারফেসে আমরা উপর দিকে 3টা মাসেল পেলাম স্ট্রেপ, স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড এন্ড সুপিরিয়র বেলি ওমোহাইওয়েড, আর নিচের দিকে একটা মাসেল পেলাম anterior border of sternocleidomastoid দিয়ে ওভারল্যাপ থাকে। এই যে এখানে দেখানো আছে স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড এন্ড সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড। ওমোহাইওয়েড এখানে দেখায়নি। তারপরে আসি আমরা মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের রিলেশনে আমরা পাই দিস মিডিয়াল সারফেস। এই জাস্ট এখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড উঠে গেলে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস রিলেশনে দুটো টিউবুলার স্ট্রাকচার থাকে। টিউবুলার স্ট্রাকচার কি? দিস ইজ দ্য ট্রাকিয়া অ্যান্ড পিছনে হচ্ছে ইসোফেগাস। ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস দুটো টিউবুলার স্ট্রাকচার, দুটো মাসেল রিলেটেড থাকে। একটা হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টরস অফ দ্য ফেরিংস, অ্যানাদার ওয়ান ইজ দ্য ক্রিকোথাইরয়েড মাসেল। Cricothyroid muscle, 2 muscles, and also 2 cartilage related. One is cricoid cartilage, another one is the thyroid cartilage. It is the thyroid cartilage, then cricoid cartilage. তাহলে মিডিয়াল সারফেসের রিলেশনে দুটো টিউবুলার স্ট্রাকচার, ট্রাকিয়া, ইসোফেগাস, দুটো মাসেল, ইনফেরিয়র কনস্ট্রিক্টর এন্ড ক্রিকোথাইরয়েড, and 2 cartilage, cricoid and thyroid cartilage. Posterior lateral surface relation. Posterior lateral surface related to the carotid sheath. This area is the posterior lateral surface, and this posterior lateral surface related to the carotid sheath. It is the carotid sheath with its content. Carotid sheath content হিসাবে পাই আমরা common carotid artery, internal jugular vein and vagus nerve. Anterior to the sheath, এই carotid sheath anteriorly blended অবস্থায় পাই ansa cervicalis, and posteriorly আমরা পাই cervical sympathetic chain and prevertebral fascia. এইগুলো আমাদের পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসের রিলেশন। আসি দুটো বর্ডার। anterior border separates superficial surface or lateral surface from the medial surface. এর রিলেশনে আমরা পাই anterior branch of the superior thyroid artery. Posterior border, it is the posterior border thick and rounded, and it separates the posterior lateral surface from the medial surface. And এর রিলেশনে আমরা পাই longitudinal arterial anastomosis between superior and inferior thyroid arteries. Superior আর inferior thyroid arteries এর anastomosis থাকে, and also these are the parathyroid glands. Parathyroid glands পাওয়া যায় posterior border এর রিলেশনে। আচ্ছা, posterior border রিলেশনে আমরা পেলাম প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। এই যে এত রিলেশন পড়লাম, আচ্ছা ইসমাসের রিলেশনটা আগে পড়ে ফেলি। ইসমাস হচ্ছে কানেক্টিং পার্ট। দিস পোর্শন ইজ দ্য ইসমাস হরাইজন্টালি থাকে দুটো সারফেস, anterior surface, posterior surface, and দুটো বর্ডার, আপার বর্ডার and lower border. Anterior surface related to the strap muscle কি থাকে? Sternohyoid and sternothyroid and anterior jugular vein. And posterior surface related to the second, third, fourth tracheal rings.
বর্ডারের মধ্যে সুপিরিয়র বর্ডার রিলেটেড টু দ্য অ্যানাস্টোমোসিস বিটুইন এন্টেরিয়র ব্রাঞ্চ অফ টু সুপিরিয়র থাইরয়েড আর্টারিজ অ্যান্ড ইনফিরিয়র বর্ডার দিয়ে বের হয় ইনফিরিয়র থাইরয়েড ভেইন অ্যান্ড ঢুকে আর্টারিয়া থাইরয়েডিমা। দিজ আর দ্য রিলেশনস অফ দ্য ইসমাস। এত রিলেশন জানার উদ্দেশ্য হচ্ছে থাইরয়েডেক্টমি করার সময় খুব সাবধানে করতে হয়, কারণ অনেক ভেসেলস, অনেক নার্ভস, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস রিলেটেড টু দিস অ্যারাউন্ড দ্য গ্ল্যান্ড, যার কারণে খুব সাবধানে, রিলেশন ভালো করে না জানলে নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, ভেসেল কাট হওয়ার সম্ভাবনা থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা। নেক্সট এসে আমরা আর্টেরিয়াল সাপ্লাই। Arterial supply, the gland is প্রথমে বলেছি it is highly vascular and supplied by the mainly by তিনটা আর্টারি, একটা সুপিরিয়র থাইরয়েড, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অ্যান্ড আর্টারিয়া থাইরয়েডিমা। এছাড়া অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারিও থাইরয়েড গ্ল্যান্ডে সাপ্লাই দেয়। সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, দিস ইজ দ্য আর্টারিয়া থাইরয়েডিমা। আর্টারিয়া থাইরয়েডিমা ইজ এ ব্রাঞ্চ অফ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক or directly from the arch of aorta. Arch of aorta থেকে আসতে পারে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ হতে পারে। Arteria thyroidema mainly supply the isthmus and enter the isthmus at its lower border দিয়ে ঢুকে। এছাড়া কিছু অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারিজ থাকে, যেটা ট্রাকিয়াল অ্যান্ড ইসোফেজিয়াল আর্টারিজ থেকে কিছু ব্রাঞ্চ এসে থাইরয়েড গ্ল্যান্ডে সাপ্লাই দেয়। সুপিরিয়র থাইরয়েড আর্টারি, superior thyroid artery is a branch of the external carotid artery. তোমরা অলরেডি পড়েছো external carotid artery branch হচ্ছে superior thyroid artery. Course it runs downwards forwards with the external laryngeal nerve. এই দেখো ভ্যাগাস নার্ভের superior laryngeal nerve এর ব্রাঞ্চ হচ্ছে external laryngeal nerve। সেই external laryngeal nerveর সাথে downwards forwards নামতে থাকবে, live near the upper pole of the lateral lobe. upper pole of the lateral lobe এসে আসবে, এসে apex of the lobe এর এখানে এসে it divides into anterior and posterior branch. apex of the lobe এর কাছাকাছি এসে superior thyroid artery anterior and posterior branch দিবে। anterior branch descend along the anterior border of the lobe, anterior border দিয়ে anterior branch নামবে, আর posterior branch anterior border দিয়ে নামবে and continues along the upper border of the isthmus anastomos with the fellow of the opposite side. anterior border দিয়ে নেমে isthmus এর upper border এ opposite side এর superior thyroid artery সাথে anastomosis করবে। আর posterior branch যেটা, posterior branch descend along the posterior border of the lobe and anastomos with the ascending branch of the inferior thyroid artery. inferior thyroid ascending branch এর সাথে anastomosis করবে। এই superior thyroid artery thyroid gland-এর কোন জায়গাতে সাপ্লাই দিবে? upper 1/3 of the lobe and upper half of the isthmus, এই পোরশনে superior thyroid artery সাপ্লাই দেয়। নেক্সট আমরা আসি inferior thyroid artery. inferior thyroid artery is a branch of the thyrocervical trunk. thyrocervical trunk which is a branch of the first part of the subclavian artery. আমরা জানি subclavian artery first part এর branch হচ্ছে thyrocervical trunk, সেই thyrocervical trunk এর একটা branch হচ্ছে inferior thyroid artery and it runs backwards along the medial border of the scalenus anterior, then passes medially behind the carotid sheath to reach the lateral lobes. carotid sheath-এর পিছন দিকে গিয়ে lateral lobe গেল, intimately related to the recurrent laryngeal nerve. এখানে নার্ভের ছবিটা দেয়া নেই। inferior thyroid artery এর সাথে recurrent laryngeal nerve থাকে। আমরা superior thyroid artery এর সাথে পেয়েছিলাম, superior thyroid artery এর সাথে এই দেখো এখানে পেয়েছিলাম this is the external laryngeal nerve which is a branch of superior laryngeal nerve, আর inferior thyroid artery এর সাথে থাকে recurrent laryngeal nerve. The recurrent laryngeal nerve presents a variable relation with the arteries. artery সামনে পিছনে variable position এ থাকে। It may pass behind or in front of the loop of the artery, between the branches of the artery. হয় সামনে পিছনে, আবার branches এর ফাঁক দিয়েও এই laryngeal nerve, recurrent laryngeal nerve যেতে পারে। এই আর্টারি inferior thyroid artery 4 থেকে 5টা ব্রাঞ্চ দেয়। one ascending branch anastomos posteriorly with the posterior descending branch of the superior thyroid artery. superior thyroid artery এর সাথে ascending branch anastomos করে। এখানে সাপ্লাই দেয় কাকে? lower 2/3 of the lateral lobe, upper 1/3 দিয়েছিল superior thyroid, lower 2/3 portion দিল হচ্ছে গিয়ে inferior thyroid and isthmus এর lower half সাপ্লাই দেয় হচ্ছে inferior thyroid artery. venous drainage.
তিনটা সেট অফ ভেইনে ড্রেন হয়, সুপিরিয়র থাইরয়েড ভেইন, মিডল থাইরয়েড ভেইন অ্যান্ড ইনফেরিয়র থাইরয়েড ভেইন। সুপিরিয়র থাইরয়েড ভেইন ইমার্জ আপার লোব, upper part of the lateral lobe of the thyroid দিয়ে emerge হয়, mid runs upwards laterally, drains into the internal jugular vein, and middle thyroid vein short wide venous plexus formation করে and emerge at the middle of the lobe. upper part of the lobe দিয়ে বের হয় superior thyroid vein, middle part of the lateral lobe দিয়ে বের হয় middle thyroid vein, and inferior thyroid vein or veins, inferior thyroid vein অনেকগুলা থাকতে পারে, emerge at the lower border of the isthmus এর lower border দিয়ে inferior thyroid vein বের হয়। আমরা রিলেশনে পড়েছিলাম isthmus এর lower border দিয়ে বের হয় inferior thyroid artery, এন্টার করে আর্টারিয়া থাইরয়েডিমা। সো লোয়ার বর্ডার দিয়ে inferior thyroid vein বের হয়, এখানে একটা প্লেক্সাস ফর্মেশন করে ট্রাকিয়ার সামনে ডাউনওয়ার্ডস নামে ড্রেন হয় ব্রাকিওসেফালিক ভেইনে, মেইনলি লেফট ব্রাকিওসেফালিক ভেইনে ড্রেন করে। তাছাড়া কখনো কখনো আরেকটা ভেইন আমরা পাই যেটাকে বলা হয় থাইরয়েড ভেইন অফ কোচার, and this emerge between the middle and inferior thyroid vein. middle and inferior thyroid vein দিয়ে emerge হয় vein of কোচার, and it drains into the internal jugular vein. Ultimately, superior thyroid vein, middle thyroid vein, inferior thyroid vein, all are drains into the internal jugular vein. Superior, middle, and inferior thyroid all are drains into the internal jugular vein, and superior, middle, and vein of Kochar all are drains into the internal jugular vein, and inferior thyroid veins drains into the left brachiocephalic vein. এটা খুবই ইম্পর্টেন্ট, থাইরয়েড গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ দুটোই। নেক্সট এসে আমরা লিম্ফেটিক ড্রেনেজ, দ্য লিম্ফ ভেসেলস ড্রেনিং দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু গ্রুপসে আমরা পাই, একটা হচ্ছে আপার গ্রুপ, একটা হচ্ছে লোয়ার গ্রুপ। আপার গ্রুপ ফলো দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি, drains into the pre-laryngeal node, lies in front of the larynx and upper deep cervical node, also called jugulo-digastric node. Our lower group follow the inferior thyroid veins or inferior thyroid arteries and drains into the pretracheal nodes, lower deep cervical lymph nodes, and lymph nodes along the recurrent laryngeal nerves. Lower part of the isthmus drains into the retrosternal or brachiocephalic node, lies in the superior intestinum. এখানে মোটামুটি দেখা যাচ্ছে আমরা লোবের আপার পার্ট থেকে দেখতে পাচ্ছি প্রিরেঞ্জিয়াল নোডে যাচ্ছে, প্রিরেঞ্জিয়াল নোড থেকে জুগুলো ডায়াগস্ট্রিক নোডে যাচ্ছে, আবার লোয়ার পার্ট থেকে আমরা দেখছি যেগুলো ওমোহাইওয়েডে যাচ্ছে, প্রিট্রাকিয়ালে যাচ্ছে, যেগুলো ওমোহাইওয়েডে লোয়ার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, আর ইসমাসের পোর্শন থেকে প্রিট্রাকিয়াল নোডে যাচ্ছে, পিছন দিকে এটা ব্রাকিওসেফালিক বা রেট্রোস্টার্নাল নোডেও যায়। নেক্সট আসে নার্ভ সাপ্লাই হচ্ছে সাপ্লাইড বাই দ্য অটোনমিক নার্ভ, দ্যাট মিনস সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পায় ভ্যাগাস অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থেকে, যদিও রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ভ্যাগাসেরই একটা ব্রাঞ্চ, ভ্যাগাস থেকে মেইনলি পায়। ভ্যাগাসের সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দুটো ব্রাঞ্চে ভাগ হয়, এই রিলেশনগুলো একটু ইম্পর্টেন্ট। পিছন দিকে দেখা যায় ইন্টারনাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিডের পিছনে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল দুটো ভাগে ভাগ হচ্ছে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল অ্যান্ড এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ডাউনওয়ার্ডস নামলো অ্যালং দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এসে আপার লোব দিয়ে ইমার্জ করলো থাইরয়েড গ্ল্যান্ডে। আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, সেইটা সাক্লিমেন আর্টারির পিছন দিয়ে গিয়ে উইন্ড রাউন্ড হয় অ্যালং দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, যে সামনে থাকতে পারে, পিছনে থাকতে পারে, ব্রাঞ্চেসগুলোর ফাঁক দিয়ে আসতে পারে, গিয়ে ল্যাটারাল লোবে ঢুকলো অ্যান্ড সাপ্লাই দিল লোয়ার পার্ট অফ দ্য ল্যাটারাল লোবে ঢুকলো, সাপ্লাই দিল গ্ল্যান্ডকে। তাহলে ভ্যাগাস নার্ভ আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বা এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। All are the branches of the vagus nerve. Superior laryngeal also branches of the vagus nerve. Sympathetic supply derived from the superior, middle and inferior cervical sympathetic ganglia. Next is আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, হিস্টোলজিতে আমরা পড়ব। তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে দু ধরনের সেল পাই আমরা এখানে। প্রতিটা গ্ল্যান্ড যেরকম বাইরে স্ট্রমা প্যারেনকাইমা থাকে, ঠিক একইভাবে এখানে প্যারেনকাইমা আছে, স্ট্রমা আছে। স্ট্রমা বাইরে ক্যাপসুল ফর্মেশন করে, ভিতরে কতগুলা ট্রাবিকুলি যায়, ট্রাবিকুলি গিয়ে লোবিউলসে ভাগ করে। প্যারেনকাইমার মধ্যে আমরা দু ধরনের সেল পাই, ফলিকুলার সেল অ্যান্ড প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলস লাইন্ড বাই দ্য কিউবয়েডাল ইপিথেলিয়াম, স্ফেরিক্যাল থাইরয়েড ফলিকল থাকে, দিজ আর লাইন্ড বাই দ্য কিউবয়েডাল ইপিথেলিয়াম। এই লাইনিং এর মাঝখানে থাকে লুমেনের মধ্যে আমরা পাই কলয়েড পার্টিকলস, অ্যান্ড দিস ফলিকুলার সেলস সিক্রেট টু হরমোন, থাইরোক্সিন অ্যান্ড ট্রাইআয়োডোথাইরোনিন। থাইরোক্সিনের আরেক নাম হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন। These hormones are essential for growth
normal growth, development, especially the skeletal and nervous system. তাহলে আমরা follicular cell দেখলাম। আর parafollicular cell, these are the follicular cell, these are the follicular cells, and this pink color is the colloid material lies within the lumen of follicular cells. And parafollicular cells, these are the parafollicular cell, also called the parafollicular C cell of thyroid. It lies between the basement membrane and the follicular cell. Follicular cell আর basement membrane এর মাঝখানে আমরা পাই parafollicular cell. Also lies in the space between the follicles. Follicles এর মাঝখানেও আমরা parafollicular cell পেয়ে থাকি. And these parafollicular cells secrete thyrocalcitonin or calcitonin. And calcitonin plays an important role in the calcium metabolism. When blood calcium level is reduced, reabsorption of calcium by the renal tubule increased. Effects are opposite that of the parathormone. Parathormoneর opposite কাজ করে এই ক্যালসিটোনিন। কোথা থেকে ডেভেলপ করে থাইরয়েড গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ হয় এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্মাল থিকেনিং কোন জায়গার এন্ডোডার্ম থেকে? ফ্লোর অফ দ্য ফেরিংস এর মিড লাইনের ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য টিউবারকুলার ইম্পার। টিউবারকুলার ইম্পারের জাস্ট পিছনে ফ্লোর অফ দ্য ফেরিংস থেকে মিড লাইন থিকেনিং হয়ে ফর্মেশন হয় থাইরয়েড গ্ল্যান্ড। দিস ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই ফ্লোর অফ দ্য ফেরিংস থেকে আসে, এই কানেক্টেড থাকে বাই দ্য থাইরোগ্লোসাল ডাক্ট দিয়ে। থাইরোগ্লোসাল ডাক্ট আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর প্যারাফলিকুলার সি সেল যে পাই আমরা, দিস প্যারাফলিকুলার সি সেল কামস ফ্রম আল্টিমোব্রাঙ্কিয়াল বডিস হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য ফিফথ ফেরিঞ্জিয়াল পালচ অ্যান্ড অলসো নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল ক্রেস্ট সেল থেকে সি সেল আসে আর আল্টিমোব্রাঙ্কিয়াল বডি থেকে সি সেল আসে। এখানে আমরা থাইরোগ্লোসাল ডাক দেখতে পেলাম। থাইরোগ্লোসাল ফ্লোর থেকে যখন নিচে নেমে ট্রাকের সামনে আসে, এই পজিশনে একটা ডাক থাকে, এটাকে বলা হয় থাইরোগ্লোসাল ডাক। এই থাইরোগ্লোসাল ডাক ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। পরের পোর্শনে আমরা টাঙে একটা ফোরামেন হিসাবে রিপ্রেজেন্ট করে থাইরোগ্লোসাল ডাককে, যেটাকে বলা হয় ফোরামেন সিকাম। এই দুটো টার্ম তোমরা একটু পরে নিবা। থাইরোগ্লোসাল ডাক্টের রিলেটেড কিছু কনজেনিটাল অ্যানোমেলিজ আছে, সেটাও করতে হয়। থাইরয়েডের ক্লিনিক্যাল অ্যাবনর্মালিটিস কী কী হতে পারে? থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হতে পারে, যেটাকে বলা হয় গয়টার। দুই ধরনের টিউমার হয়, বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। এই গেল আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটা স্ট্রাকচার বাট খুব ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট, ক্যাপসুল ইম্পর্টেন্ট, রিলেশন অলসো ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাই ইম্পর্টেন্ট। নেক্সট আসি আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের জাস্ট পোস্টেরিয়রলি আমরা চারটা ছোট ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ড পাই, এদেরকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। টু পেয়ার অফ স্মল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস লাইজ অ্যালং দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড লোবস। ল্যাটারাল লোবের পোস্টেরিয়র বর্ডার বরাবর থাকে। অ্যান্ড উইদিন দ্য ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে থাকে, থাইরয়েড ক্যাপসুলের ভিতরে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। They looks like yellowish brown color, small oval or lentiform in shape. সাইজ হচ্ছে each gland measure about length হচ্ছে 6 millimeter, breadth হচ্ছে 4 millimeter and width হচ্ছে 2 millimeter, weight about 50 gram. And these parathyroid glands secrete parathormone which maintain blood calcium level by mobilizing the calcium from the blood. এটা প্যারাথরমোন সিক্রেট করে, যেটা ব্লাড ক্যালসিয়াম লেভেল মেনটেন করে। অ্যান্ড প্যারাথরমোনের কাজ অপোজিট টু দ্যাট অফ দ্য ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন সিক্রেটেড ফ্রম দ্য প্যারাফলিকুলার সি সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড প্যারাথরমোন সিক্রেটেড ফ্রম দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট আসি আমরা সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা টু পেয়ারে পেয়েছিলাম। উপরের জোড়াকে আমরা বলি সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, নিচের জোড়াকে বলি ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। Superior parathyroid gland lies in the middle of the posterior border. Thyroid gland এর posterior border এর মাঝামাঝি পজিশনে থাকে হচ্ছে superior parathyroid gland. Above the level at which inferior thyroid artery crosses the recurrent laryngeal nerve. এই parathyroid gland এর উপরেই দেখা যায় inferior thyroid artery আর recurrent laryngeal nerve এর ক্রসিংটা হয়ে থাকে। কনস্ট্যান্ট এইটা মোটামুটি এই পজিশনে কনস্ট্যান্ট থাকে। অ্যান্ড সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম দ্য ফোর্থ ফেরিঞ্জিয়াল পালস, সো ইট ইজ কল্ড প্যারাথাইরয়েড 4। ফোর্থ ফেরিঞ্জিয়াল পালস থেকে ডেভেলপ করে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড লাইজ অ্যালং দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড নিয়ার দ্য লোয়ার পোল। লোয়ার পোলের কাছাকাছি আমরা পাই inferior parathyroid gland. Inferior parathyroid gland lies below the inferior thyroid artery. Inferior thyroid আর recurrent laryngeal nerve এর
আর্টারির যেখানে ক্রসিং হয় তার উপরেই থাকে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারির নিচে আমরা পাই ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। Inferior parathyroid gland lies near the lower pole, but inferior parathyroid gland এর পজিশনটা অত কনস্ট্যান্ট না, ভেরিয়েবল, ভেরি করতে পারে। এটা ক্যাপসুলের ভিতরে থাকতে পারে, below the loop of thyroid artery, inferior thyroid artery, ক্যাপসুলের বাইরে থাকতে পারে, above the loop of inferior thyroid artery, আবার থাইরয়েড গ্ল্যান্ডের সাবস্টেন্সের ভিতরেও থাকতে পারে। And inferior thyroid parathyroid glands develop from the third pharyngeal pouch, so it is called parathyroid 3. তাহলে সুপিরিয়রটা ফোর্থ ফেরেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে, ইনফিরিয়রটা থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে। একটু অপোজিট, উপরেরটা 3 থেকে হওয়ার কথা ছিল, নিচেরটা 4-এ হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয় উপরেরটা ফোর্থ ফেরেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে, নিচেরটা থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে। ব্লাড সাপ্লাই কি? দে আর অলসো রিচ ইন ব্লাড সাপ্লাই। Superior parathyroid gland supplied by the superior parathyroid artery, which is a branch of anastomotic artery joining superior and inferior thyroid artery. এই যে superior inferior thyroid artery anastomosis হলো, সেখান থেকে একটা ব্রাঞ্চ গিয়ে superior parathyroid artery কে সাপ্লাই দেয়। Also from the inferior thyroid artery থেকেও সাপ্লাই পায়। আর inferior parathyroid artery supplied by the inferior parathyroid gland supplied by the inferior parathyroid artery, which is a branch of inferior thyroid artery. Inferior thyroid artery একটা ব্রাঞ্চ সাপ্লাই দেয় inferior parathyroid gland কে। নার্ভ সাপ্লাই, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সাপ্লাই সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে সাপ্লাই হয়। কোথায়, কোন জায়গা থেকে আসে? মিডিল, সুপিরিয়র অ্যান্ড মিডিল সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, sympathetic plexus around the inferior thyroid artery, and এই জায়গা থেকে inferior parathyroid arteries সাপ্লাই পায়। প্যারাথাইরয়েড আর্টারিজ এর নার্ভ সাপ্লাই হচ্ছে সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সুপিরিয়র মিডিল পার্ট থেকে আসে, আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারির অ্যারাউন্ডে যে সিম্প্যাথেটিক প্লেক্সাস থাকে। অ্যান্ড ফাংশন হচ্ছে ভ্যাসোমোটর ইন ফাংশন, but secretion of parathyroid glands is controlled by the blood calcium level. Blood calcium level বাড়লে secretion কমবে, blood calcium level কমলে secretion বাড়বে। Hormone secretion depends on the blood calcium level. It is not nervous control. মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এখানে আমরা হিস্টোলজিক্যালি দু ধরনের সেল পাই প্যারেনকাইমার মধ্যে। প্যারেনকাইমাল সেলগুলো ইরেগুলার অ্যানাস্টোমোটিক কর্ড বা ক্লাম্প সেল মতো থাকে, একসাথে জমা জমা হয়ে থাকে, গ্রুপ আকারে থাকে। এখানে আমরা দু ধরনের প্যারেনকাইমাল সেল পাই, কিছু হচ্ছে প্রিন্সিপাল চিফ সেল আর কিছু হচ্ছে অক্সিফিল সেল। এই প্রিন্সিপাল বা চিফ সেল যেগুলো, দে ফর্মস অফ দ্য মেজর পপুলেশন, চিফ সেলই ম্যাক্সিমাম থাকে, অ্যান্ড দে সিক্রেট প্যারাথরমোন। দিজ আর দ্য চিফ সেল, দে সিক্রেট প্যারাথরমোন। আর অক্সিফিল সেল হচ্ছে খুব কম পরিমাণে থাকে, অক্সিফিল সেল, দিজ আর অক্সিফিল সেল, অ্যান্ড দে সিক্রেট, তাদের ফাংশন আননোন, মাইনর, খুব কম পরিমাণে থাকে অক্সিফিল সেল। বানানটা হয়নি, অক্সিফিল, OXI হবে। নেক্সট হয়তো দ্য ফাংশন। ফাংশন তোমরা ফিজিওলজিতে ইন ডিটেলস পড়বা, এখানে জাস্ট একটু টাচ করে যাওয়া। প্যারাথাইরয়েড হরমোন প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন ব্লাড ক্যালসিয়াম মেটাবলিজম, মেনটেন ব্লাড ক্যালসিয়াম লেভেল। ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করাই হচ্ছে প্যারাথরমোনের কাজ। অ্যান্ড অপোজিট দ্যাট অফ দ্য ক্যালসিটোনিন। ডেভেলপ হয় কোথা থেকে? সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, আমরা অলরেডি বলে ফেলেছি, develop from the fourth pharyngeal pouch, finally lies on the posterior surface of the thyroid lobe at the level of the isthmus. এই fourth pharyngeal pouch থেকে ডেভেলপ করা হচ্ছে superior parathyroid gland, আর inferior parathyroid gland develop from the third pharyngeal pouch along with the thymus. এই জায়গা থেকে thymus formation হয়। Finally lie on the posterior surface of the thyroid lobe near the lower pole. ডিজিজের মধ্যে আমরা হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, সিক্রেশনের বেশি হলে হাইপার, কম হইলে হাইপার, এই ধরনের ক্লিনিক্যাল ডিসঅর্ডার রিলেটেড থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সাথে। এই আমাদের আজকের লেকচার, খুব ছোট হলেও খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার। থ্যাঙ্কস টু অল।